বলের সঙ্গে বেশ সখ্যতা গড়েছে সোহান। তার এই অনন্য প্রতিভা মুগ্ধ করবে সবাইকেই। পাকাপোক্ত খেলোয়াড়দের মতোই তার খেলার ভঙ্গি। তাই তো পত্রপত্রিকা ও টেলিভিশনের পর্দায় শিরোনাম হয়েছে এই ছোট্ট বালক, যে খুদে মেসি নামেই পরিচিত। তবে এবার এলো খোদ ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে সুখবর। চাঁদপুরের খুদে ফুটবলার সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 10 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টের মাধ্যমে এ খবর জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান। এই বার্তার মাধ্যমে খুদে ফুটবলারকে একজন সত্যিকারের ফুটবলার তৈরির জন্য প্রস্তুত করতে চান ক্রীড়া উপদেষ্টা, এমনই ইঙ্গিত পাওয়া গেল। তবে শুধু ক্রীড়া উপদেষ্টাই নন, খুদে ফুটবলারের ফুটবলের জাদু মুগ্ধ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। গত 7 আগস্ট বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে যান এবং প্রদান করেন ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ। আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজরে আসে সোহানের ফুটবল খেলার ভিডিও। তাৎক্ষণিক পড়াশোনা থেকে শুরু করে সোহানের খেলাধুলার সব দায়িত্ব নেন তারেক রহমান। জানা গেছে, মাত্র 2.5 বছর বয়সে সোহানের দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন। সে থেকেই শুরু হয় তার ফুটবল জার্নি। সোহানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে। তার বাবা মোহাম্মদ সোহেল প্রধানিয়া একজন সাইকেল মেকানিক। নেই কোনো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বাবার কাছেই শিখেন সোহান। তবে বিকেএসপির স্কলারশিপ পেলে এবং যথাযথ প্রশিক্ষণ পেলে সোহান হয়ে উঠবেন একজন দক্ষ খেলোয়াড়, এমনটাই প্রত্যাশা সবার।